নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। বিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে ছিল একাদশী, আর এগুলো ছিল আগের দিনের রান্না তরকারি। তো সেগুলোই আর কি একটু গরম করে এখানে রেখে দিয়েছি, আর সেটাই খাওয়া দাওয়া করবে মেয়ে আর তোমাদের দাদা। আজকে একাদশী নাই, আজকে আমি একাদশী, কারণ ওদের শরীরটা একটু খারাপ লাগতেছে, যেহেতু রান্না করাই আছে আর রান্না করার প্রয়োজন নাই, সেগুলোই ওরা খাবে। আর আমার তো একাদশী, তো আমি ফল টল যা আছে সেটা খাবো। তো তারপরে এখানে তো নিরামিষ একটা হোটেল রয়েছে, তো মানে সেখানে একাদশীর প্রসাদ পাওয়া যায়। তো সেখান থেকে একটু সবজি, সাবুর পোলাও নিয়ে আসছে, সেটা একটু সবজি বলতে বাদাম জানি না কী বলে, বাদাম দিয়ে আলু দিয়ে করে, কি বলে ওটাকে জানি না। তো যাই হোক সেটাই খেলাম। আর তারপরে সেটাও খাইতে খাইতে একদম বিকেল 5টা, 5:30 ছিল। আর মেয়ের পরীক্ষাও ছিল, পরীক্ষা দিয়ে এসছে, আমি নিয়ে গিয়েছিলাম। আর তোমাদের আসার সময় নিয়ে আসছে। আর যে দেখো রাত্রেবেলা একটু সাবু করতেছি, রাত্রে ঠিক না, মানে বিকাল 5:30টার দিকে আর কি করতেছি। তো মেয়ের জন্য আবার একটু ডালও করলাম, আর এই পাশে ভাতও হয়ে গেছে। ভাতটা করা হয়েছিল না, যে মেয়েকে খেতে দিলাম। হচ্ছে ডাল তরকারি আর ভাত খাইলো। আর আমি যে সবজি নিয়ে আসছিলাম, সে মানে সবজি নিয়ে আসছিলো আমার জন্য, সবজি তো বাদাম দিয়ে আলু দিয়ে কী বলে ওইটাকে, সেটা নিয়ে আসছিলো, সেটা একটু মেয়ে খাইলো। তারপরে এই যে দেখো আমরা কিন্তু খাইতে বসলাম। আমি যে সাবুর পোলাওটা খাচ্ছি আর মেয়ে ভাত খাচ্ছে, মানে ভাত খাবে। তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে আর কি আর যে কাজগুলো আছে সেগুলো করলাম। আর সারাদিন পরে অবশ্য খাওয়া পড়তেছে, কারণ আজকে কোনো কিছু করা হয় নাই। আর আমার মুখের অবস্থা দেখো, মুখের অবস্থা কিন্তু অনেক বেগতি। এটা একটু একটু করে ভালো হচ্ছে, কারণ পুরাটা মুখ পুড়ে গিয়েছিল, মানে কি একটু ফেস ওয়াশ দিয়েছিলাম, দেওয়ার পরে মুখের এই অবস্থা। তারপরে বসে পড়লাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দেওয়ার পর আসলাম কাপড়গুলো গোছাতে। আজ কতদিন ধরে কাপড়গুলো গোছানো হয় না, খালি মানে ধোয়া হচ্ছে আর এক জায়গায় মানে গাদা করে রাখা হচ্ছে। সেগুলোই আজকে ভাবতেছি আর কোনো কাজ করব না, এগুলোই আগে গোছায় নিব, যতগুলো কাপড় আছে গোছায় নিব। তার মাঝে এগুলো গোছাতে গোছাতে হঠাৎ করে গেটে নক করলো, দেখলাম যে পিসি আর ছোট ননদ আসলো। তো ওদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করতেছিলাম, এই গল্প করতে করতে কাপড়গুলো গোছানো হয়ে যাবে আর ওদের সঙ্গে গল্প করা হবে। তো আজকে ওদেরকে ভিডিওর মধ্যে দেখালাম না, তো সবগুলো মানে আলাদা আলাদা ডয়ারে রেখে দিচ্ছি। এই ডয়ারে শুধুমাত্র আমার কাপড় চোপড়ে রাখা হয়, মেয়ের আর তোমার দাদার কাপড় চোপড় অন্য ঘরে রাখা উচিত। গোছাতে গোছাতে একটা জামা শুকাইছিল, কয়েকটা জামা শুকাইছিল না, ব্যালকনিতে সে রাখা হয়েছে। আর এই যে দেখো মেয়ে ঘুমাচ্ছে, পরীক্ষা দিয়ে আসার পর বলতেছে আজকে একটু ঘুমাবো, তো সেই কারণে ঘুমাইতেছে। তো ফ্যানটাও দেয় না, ওভাবে আমি এখন পূজা করে ফ্যান বন্ধ করতে বলছিলাম, সেভাবেই ঘুমাচ্ছে। পুরা গা ঘেমে গেছে, তারপরে তার কোনো চিন্তা ভাবনা না। যাই হোক ওভাবেই করে ঘুম। ফ্যানটা দিয়ে আসলাম। এই যে আমি ব্যালকনিতে কিছু কাপড় আছে, সেগুলো একটু শুকাইছিল না, সেই যেগুলো শুকাইছি নি সেগুলো আর কি উঠাইতে আসলাম। তো সেগুলো নিয়ে যাব, এগুলো নিয়ে যাই গোছানোর পরে তারপরে আর কি অন্য কাজ টাজ করবো। আগে গোছানোই শুরু করি। তো আসলাম। আর এই যে দেখো মেয়ের যে প্যান্টটা নিয়েছিলাম, কাপড়ের সঙ্গে ভেজানো ছিল, একদম প্যান্টটার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আরেকটা যে প্যান্টের সঙ্গে ভেজানো ছিল, পুরাটা রং উঠে একদম ডিসকালার হয়ে গেছে, কিছু করার নাই। এটা হচ্ছে আমার প্রায় প্রত্যেকটা জামা কাপড়ে একই অবস্থা হয়ে যায়, ভেজে রাখি আর মনে থাকে না যে কোনটার রং ওঠে। তো যাই হোক কাপড়গুলো সব নিয়ে নিলাম। আর দেখো বাইরে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কিন্তু ব্যালকনিতে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, ভিতরে কিন্তু অনেক গরম, প্রচুর গরম। আর বৃষ্টি কয়েকদিন হলো, এখন আর কোনো বৃষ্টি নাই। এই যে গেটটা লাগায়, ব্যালকনি লাগায়, এখন যাবো আর কি বাকি কাপড়গুলো গোছাতে। আর এরই মাঝে তো মানে দিদি বলতেছি পিসি আর মানে ননদ আসছে, ওদের সঙ্গেই গল্প করতেছিলাম, গল্প করতে। আর কাপড় গোছাতেছিলাম, গোছাতে গোছাতে কিন্তু হয়ে গেল। আর এই ঘরের যে বিছানা টিছানা চাদর টাদর যেগুলো ছিল সব কিছু উলটপালট করা হয়েছে, সেগুলো আর পারাও হয় নাই, কারণ চিন্তা করতেছে ওগুলো এখন আর পারবো না, 2 দিন পরেই পারবো, যেহেতু এখানে শোয়া পড়তেছে না, ওই ঘরে আমরা ঘুমাচ্ছে। আর এইদিকে দেখো একটু সাবুর পায়েসটা আবার একটু করে নিচ্ছি, সেটা একটু গরম করে নিলাম, নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের একটু ছোট্ট একটু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো তারপরে এই যে ফ্রেশও হয়ে নিলাম, এখন ফ্রেশ বলতে আর কোনো চেঞ্জ করি নাই, যেটাই পরেছিলাম সেটাই আসি। আর এখন যাব ঘুমাতে। তো মুখটা দেখতে পাচ্ছ একটু একটু মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে কিনা, মানে পোড়া ভাবটা যাচ্ছে। তো ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ।